ইরানে প্রতিদিন চলছে রণকৌশল মহড়া, আকাশে উড়ছে সশস্ত্র ড্রোন, আর পাহাড়ের গভীরে তৈরি হচ্ছে দুর্ভেদ্য অস্ত্রভাণ্ডার। বিশ্লেষকদের মতে এত বৃহৎ প্রস্তুতি ইরান এর আগে কখনো দেখায়নি। এবার সত্যিই কি ইসরায়েলের বিরুদ্ধে সামগ্রিক যুদ্ধে জড়াবে ইরান? ইরান এখন আর শুধু হুমকি দিচ্ছে না, চূড়ান্ত প্রতিরক্ষা শক্তি নিয়েই মাঠে নামছে। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC হুঁশিয়ার করেছে, ইসরায়েল যদি এক চুলো আগায় তাহলে প্রথম প্রহরেই তেল আবিব, হাইফা ও দিমোনার দিকে ছুটে যাবে ইরানের ব্যালিস্টিক মিসাইলের বহর। শুধু তাই নয়, ইসরায়েলের বিমান হামলা প্রতিহত করতে ইরান মোতায়েন করেছে বাভার 373 মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম, যা আয়রন ডোমের চেয়েও আধুনিক বলে দাবি তেহরানের। ইরানের বিরুদ্ধে আরেকটি সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এ প্রসঙ্গে তেহরানকে সতর্ক করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো। তাই তো শত্রুপক্ষকে আর দুর্বল ভাবছে না ইরান। বেসামরিক প্রতিরক্ষা প্রশিক্ষণ এবং আশ্রয় প্রস্তুতির জন্য নতুন জাতীয় পরিকল্পনার অনুমোদন দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এ প্রসঙ্গে দেশটির সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাভি বলেন, নতুন এই পরিকল্পনায় আশ্রয় কেন্দ্র ও জরুরি আবাসন নির্মাণ এবং পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব বন্টন করা হয়েছে। সশস্ত্র বাহিনীর মধ্যে আমরা 3টি সময়সীমা নির্ধারণ করেছি। এ সময়ের মধ্যে বেসামরিক ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি শেষ করা হবে। 3রা আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল সাম্প্রতিক যুদ্ধ শেষ করলেও আরেক দফায় আগ্রাসন চালানোর ষড়যন্ত্র করছে ইহুদিবাদী সরকার, এমন সতর্কবাণী দিয়েছেন বিশ্লেষকরা। এ প্রসঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও হুঁশিয়ার করেছেন দেশটির সামরিক বাহিনীকে। তিনি বলেন, ইসরায়েল যে কোনো মুহূর্তে আবার আক্রমণ করতে পারে। আমাদের সশস্ত্র বাহিনী ইহুদিবাদীদের আগ্রাসন প্রতিহত করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এর আগে ইসরায়েলের সাথে সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে ইরান জুড়ে ব্যাপক প্রাণহানি হয়। 786 জন সামরিক সদস্য সহ হাজারের বেশি ইরানি ওই যুদ্ধে নিহত হয়েছেন। অন্যদিকে ইরানের হামলায় 29 জন ইসরায়েলি নিহত হয়েছে, যাদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর সদস্য রয়েছেন। সৃজন মাহমুদ, নিউজ 24।